আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব চ্যাটজিপিটির যে নতুন আপডেটটা আসলো সেখানে কি কি পরিবর্তন নিয়ে আসলো, কি কি নতুন জিনিস নিয়ে আসলো সবগুলো আমরা পরীক্ষা করে দেখব যে আসলে এটা কাজ করে কিনা। সবকিছুই আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি একটু বড় হতে পারে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন এই চ্যাটজিপিটি 5 সম্পর্কে। তার দেরি না করে চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি যে আসলে চ্যাটজিপিটি 5 কি কি পরিবর্তন নিয়ে আসছে সেগুলো নিয়ে। প্রথমে আমরা চলে আসবো চ্যাটজিপিটি লেগে সার্চ করব নতুন চ্যাটজিপিটি দেখার জন্য। তো এখানে সার্চ করার পরে আমাদের চ্যাটজিপিটির এই অপশনটা চলে আসবে। আমরা কিন্তু চ্যাটজিপিটিতে আসলে এখানে দেখতে পারবো চ্যাটজিপিটি 5 অটোমেটিকলি এটা চলে আসছে। এটা কিন্তু ফ্রিতে সবাই অ্যাক্সেস করতে পারবে, ফ্রিতে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে। চ্যাটজিপিটি 5 এটা কিন্তু এখন সবার জন্য ফ্রি এখন আছে। তো আমরা এখন দেখবো যে আসলে কি কি আপডেট আসছে চ্যাটজিপিটি 5 সেটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমে তাকে জিজ্ঞেস করে নেই যে তোমার ভিতরে, যে আমি তাকে বললাম যে নতুন এই চ্যাটজিপিটিতে কি কি পরিবর্তন আসছে আমাকে বলো। দেখি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে দেখি যে আসলে কি কি পরিবর্তন নিয়ে আসছে সেটা আমরা আলোচনা করব। তারপরে আমরা এটাকে প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখবো যে আসলে সে কি আসলে এটা কাজ করছে কিনা, বা এটা কি আসলে যা যা পরিবর্তন নিয়ে আসছে সেটা কি আসলে কাজে দিচ্ছে কিনা। তো এই জন্য তাকে প্রশ্ন করার পরে সে আমাকে প্রথমে বললো যে চ্যাটজিপিটিতে নতুন চ্যাটজিপিটি 5-এ আগের ভার্সনের তুলনায় বেশ কিছু পরিবর্তন আসছে, যা গতি বোঝাতে, ক্ষমতা বোঝাতে সব কিছুতে পরিবর্তন আসছে। আচ্ছা, আমরা এখন যদি এটাকে দেখি, আমরা যদি একটা ডিটেলসে পড়ে দেখি, আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু সে কিন্তু 1 নম্বরে বলে দিছে যে আরও বেশি বুদ্ধিমান এবং কনটেক্সট বোঝার ক্ষমতা, দীর্ঘ ও জটিল আলাপন কনটেক্সট ধরে রাখতে পারে, বড় মেমোরির ক্ষমতা, কথোপকথন, সূক্ষ্ম ইঙ্গিত, আবেগ ও উদ্দেশ্য বোঝার উন্নত দেওয়া। যদি কোনো প্রশ্নে সরাসরি উত্তর না থাকে তবুও যুক্তি দিয়ে তার সম্ভাব্য সমাধান দেওয়া। দেন 2 নম্বর যে অপশনটা বলছে সেটা হচ্ছে যে মাল্টি মডাল ক্ষমতার উন্নতি। এখানে শুধু টেক্সট নয়, এখানে ছবি, চার্ট, ডায়াগ্রাম, বিশ্লেষণ সহ আরও ভালোভাবে সে বুঝিয়ে দিতে পারবে। ইমেজ থেকে ডেটা পড়া এবং তা নিয়ে কাজ করে অনেক বেশি সঠিক করে দিতে পারবে, এবং এক কথোপকথন টেক্সট প্লাস ছবি প্লাস ডেটা মিলিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা সে কিন্তু এখন নিয়ে আসছে চ্যাটজিপিটি 5-এ। এবং 3 নম্বর যে অপশনটাতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিয়েল টাইম ডেটা এবং জ্ঞানের আপডেট। আগের মডেলগুলোতে যেখানে জ্ঞান কাট অফ সীমার ছিল, চ্যাটজিপিটি 5 এখন লাইভ ডেটা ফিচার করা হয়েছে এবং হালনাগাদ তথ্য দেওয়ার ক্ষমতা বাড়ানো হয়েছে যদি কনফিগার এপিআই বা প্লাগিং সক্রিয় থাকে। এবং লাস্টে যেটা দেখতে পাচ্ছি নিউজ, ট্রেন্ড, স্টক আপডেট, স্পোর্ট স্কোর সব কিছু কিন্তু দ্রুত ক্ষমতার সম্পর্কেও দেখানো হয়েছে। এবং 4 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আরও মানব দৃশ্য কথোপকথন। এটার মানে হচ্ছে যে উত্তরগুলো এখন আরও প্রকৃতিগত এবং সংলাপধর্মী এবং ব্যক্তিগত মনে হতে পারে। মানে আগে যে আমরা ভিডিওগুলো বা আমরা যে প্রশ্নগুলো করতাম চ্যাটজিপিটিতে সেটা কিন্তু অনেক সময় এআই মনে হতো, এখন কিন্তু এই উত্তরগুলো বা প্রশ্নের যে উত্তরগুলো সেটা কিন্তু মানবধর্মীয় এবং মানুষের মতো করে উত্তর দিবে চ্যাটজিপিটি 5। এবং আরও যে আরেকটা অপশন দেখতে পাচ্ছি সে হাস্যরস, গল্প বলার ক্ষমতা এবং টোন মডুলেশন উন্নতি। মানুষের মতো কথা বলা, মানুষের মতো গল্প করা, এই মডুলেশনগুলো উন্নতি করছে এবং জটিল বিষয়ে সহজভাবে ভেঙে বলার ক্ষমতা রয়েছে। এখন যে কোনো জটিল বিষয়ে যদি আমরা তাকে জিজ্ঞেস করি সে কিন্তু খুব সহজেই ভেঙে বলার মতো ক্ষমতা এখন কিন্তু তার ভিতরে আসছে। তার ভিতরে এখন কিন্তু নতুন আরেকটা আপডেট নিয়ে আসছে চ্যাটজিপিটি, নতুন আরেকটা আপডেট আনছে সেটা হচ্ছে যে লম্বা কন্টেন্ট এবং কোডিং হ্যান্ডেলিং। একসাথে বড় ডকুমেন্ট, হাজার হাজার শব্দ বিশ্লেষণ এবং সারাংশ তৈরি করতে পারা। মনে করেন একটা বড় প্যারাগ্রাফ বা একটা অনেক বড় এক প্যারাগ্রাফ আমরা তাকে দিলে সে কিন্তু শর্টকাটে একটা সংক্ষিপ্ত সারমর্ম তৈরি করে দিতে পারবে চ্যাটজিপিটি 5-এর এই মডেলটাতে। এবং আমরা যদি পরে আরেকটা অপশন দেখতে পারি কোডিং, ডিবাগ, রিফ্লেক্টর এবং জটিল সিস্টেম ডিজাইন সহজ করে দিতে পারা, মাল্টি ফাইল প্রজেক্ট ম্যানেজ করার ক্ষমতা কিন্তু এখন সে নিয়ে আসছে। এবং 6 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি পারফরমেন্স এবং স্পিড। আগের যে স্পিডটা ছিল চ্যাটজিপিটি 4-এর, অনেক সময় লোডিং নিত, অনেক আস্তে আস্তে কাজ করতো বা অনেক দেরিতে রিপ্লে করতো, এখন কিন্তু তা প্রতিক্রিয়া দেওয়ার সাথে সাথেই অনেক দ্রুত সে রেজাল্ট দিচ্ছে এবং জটিল প্রশ্নের ক্ষেত্রেও অপেক্ষা কম সময় লাগতেছে। এবার হচ্ছে ব্যক্তিগতকরণ ক্ষমতার মতো ক্ষমতাও কিন্তু এবার চ্যাটজিপিটি 5-এ নিয়ে আসছে। আপনারা আগের কথোপকথন প্যাটার্ন, পছন্দ, স্টাইল মনে রাখতে পারে মেমোরি ফিচার অন থাকলে। এক কথায় কথোপকথনের টোন, লেভেল অথবা ফরম্যাট পরিবর্তনে সহজ হয়েছে।
এটা কিন্তু অনেকগুলো পরিবর্তন আসছে। তো আমরা এখন ট্রাই করে দেখব যে আসলে কি কি পরিবর্তনগুলো নিয়ে আসছে, সেগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখব যে আসলে সেটা কি আসলে কাজ করে কিনা। আমি এখন চ্যাটজিপিটিকে বলবো যে তুমি আমাকে একটা ইমেজ দিব, তাকে সেই ইমেজের প্রম্পটটা লিখে নিব এবং তাই সেই প্রম্পটটা দিয়ে তার থেকে একটা ইমেজ তৈরি করে নিব, দেখি আসলে সে কত ফাস্ট সেটা করতে পারে। আমি যদি এখান থেকে শাটারস্টকের একটা ইমেজ নেই, নিয়ে চ্যাটজিপিটিকে দিলাম, দেওয়ার পরে তাকে বলবো যে এটার প্রম্পট লিখে দাও, প্রম্পট লিখে দাও। আচ্ছা, একটা দেওয়ার পরে সে কিন্তু আমাকে একটা প্রম্পট লিখে দেবে, অনেক ফাস্ট, দেখতে পাচ্ছেন। সে কিন্তু আমাকে অনেক সুন্দর একটা প্রম্পট লিখে দিচ্ছে। এটা আমরা যে কোনো একটা ইমেজ জেনারেশন টুলে যদি চলে যাই, এটার জন্য আমরা গুগল এআই স্টুডিওতে যাই, এটা দেখি কিরকম। এবার দেখি যে আসলে কতটা রিয়েলিস্টিক ইমেজ জেনারেশন প্রম্পট দিচ্ছে আগেরগুলো তুলনায়। আগে তো অনেক সময় মিলতো না, এখন দেখি কতটা রিয়েলিস্টিক প্রম্পট সে তৈরি করে দিতে পারছে। আমরা এটা ট্রাই করে দেখি। আমাদের যে অরিজিনাল ইমেজটা কোথায় ছিল, এটা আমাদের অরিজিনাল ইমেজ ছিল এটা। আমরা দেখবো যে এবার আমাদের চ্যাটজিপিটি যে প্রম্পটটা লিখে দিছে সেটার সাথে কতটুকু মিলে, সেটা আমরা এখন একটু মিলিয়ে দেখবো যে আসলে কতটুকু মিলে। তো আমরা এটা দেখলাম, এখান থেকে দেখি চ্যাটজিপিটির। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চ্যাটজিপিটির প্রম্পট আর এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। তো মোটামুটি অনেকটা সুন্দর প্রম্পট কিন্তু সে এখন জেনারেট করতে পারছে। এখন কিন্তু অনেকটা রিয়েলিস্টিক প্রম্পট সে জেনারেট করে দিতে পারছে। তো এবার আমি চ্যাটজিপিটিকে 5কে বলবো যে তুমি আমাকে গেমিংয়ের জন্য তুমি একটা কোডিং করে দাও। আমি তাকে একটা এমনি একটা বললাম, দেখি সে আমাকে কি কোড দেয়। দেখি একটু, সে কিন্তু অ্যানালাইজ করতেছে, থিঙ্কিং করতেছে, কোডিং আমাকে কিন্তু করে দিচ্ছে, কিন্তু সে এখানে কিন্তু কোডিং করে দিচ্ছে। ওয়াও, আগে কিন্তু চ্যাটজিপিটিতে এই অপশনটা ছিল না, কোডিংয়ের যে অপশনটা ছিল না, সে কিন্তু এখন একদম র কোড করে দিচ্ছে, যেগুলো আমরা পিএস কোডে করতাম বা আমরা যে বিভিন্ন ধরনের যে কোডগুলো করতাম সেগুলো কিন্তু সে এখন করে দিচ্ছে একদম রিয়েল টাইম, একদম রিয়েলভাবে, একদম প্রফেশনালভাবে সে কিন্তু কোড করে দিচ্ছে। তো কীরকম কোড করে দিল, আমরা এটাকে রান করে দেখি যে এটা আসলে কতটুকু কাজ করে বা গেমের কতটুকু গেমিং একটা কোড বানিয়ে দিচ্ছে। আমরা এটা দেখবো এখন, দেখি যে বেসিক যে গেমগুলো হয়, এটা কিন্তু সে একটা গেমের, আচ্ছা সে কিন্তু আমাকে একটা গেমিংয়ের কোড তৈরি করে দিছে। আমরা এখন তাকে একটা ম্যাথ দিব, ম্যাথ প্রবলেম দেখি। আমরা গুগল থেকে যে কোনো একটা ম্যাথ নিব, ম্যাথ। আমরা চ্যাটজিপিটিকে একটা ম্যাথের পিকচার দিয়ে বলি যে আসলে সে কেমন বুঝতে পারে বা কেমন আউটপুটটা দেয়। এটা সলিউশনটা দেখি, তাকে জিজ্ঞেস করে দেখি এটা সলভ করে দাও, দেখি সে কতটুকু দিতে পারে। আমি এখানে তাকে দিয়ে দিছি, সে কিন্তু থিঙ্কিং করতেছে। আগে কিন্তু এই মডেলটা ছিল না। এখন বলতেছে আমার ডেইলির যে আমাদের রিচ, সেটা কিন্তু টাইম শেষ হয়ে গেছে। তো আমাদের ইমেজের যে ডেইলি টাইমের রিচ, এখানে কিন্তু বলতেছে ইউ হ্যাভ রিচ আউট দ্য লিমিট দ্য মেসেজ টাইম। তো আমি এখন আরেকটা আমার জিমেইল দিয়ে লগ ইন করে দিই, কারণ চ্যাটজিপিটি 5-এর যে মডেলটা ছিল সেখানে কিন্তু আমাকে কিছুক্ষণ মেসেজ করলেই এটার টাইম শেষ হয়ে যাচ্ছে। তো আমি আরেকটা জিমেইল দিয়ে লগ ইন করে দেখি যে আসলে কতটুকু রেসপন্স পাই চ্যাটজিপিটি 5-এর। তো আমরা এখন নতুন আরেকটা জিমেইল দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আমরা এখন চ্যাটজিপিটি 5-কে বলবো যে চ্যাটজিপিটি 4 আর চ্যাটজিপিটি 5-এর মধ্যে কি কি পরিবর্তন আসছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি সে আসলে কি দেয়। আচ্ছা, সে কিন্তু আমাকে এখানে একটা টেবিল বানিয়ে দিচ্ছে যে চ্যাটজিপিটি 4 এবং চ্যাটজিপিটি 5-এর মধ্যে এখানে কিন্তু মুক্ত বছর, এখানে লেখছে মুক্ত বছর 2023 সালে চ্যাটজিপিটি 5 এটা। আচ্ছা, এখানে লেখছে বোঝার ক্ষমতা। এখানে বোঝার ক্ষমতার ক্ষেত্রে সে কিন্তু আমাকে উল্লেখ করে দিয়েছে, যদি আমি আপনাদের দেখাই, জটিল প্রশ্ন ভালোভাবে বুঝে কিন্তু অনেক সময় প্রাসঙ্গিক হারিয়ে ফেলে। কিন্তু এখানে কিন্তু চ্যাটজিপিটি 5-এর যে আপডেটটা আসছে সেখানে কিন্তু বলে দিচ্ছে যে দীর্ঘ প্রসঙ্গ কয়েক লাখ শব্দ ধরে রাখতে পারে এবং আরও গভীর বিশ্লেষণ করে আপনাকে উত্তর দিতে পারবে চ্যাটজিপিটি 5 এবং চ্যাটজিপিটি 4-এর মধ্যে আরেকটা তফাৎ রয়েছে। এখানে উত্তরের গুণগত মান এখানে যথেষ্ট সঠিক এবং প্রফেশনাল উত্তর দেয়। এখানে চ্যাটজিপিটি 5-এ কিন্তু আরও প্রকৃতিগত এবং মানব সদৃশ্য উত্তর, সৃজনশীল এবং প্রাসঙ্গিক টোন ঠিক রেখে কিন্তু সে এখন উত্তর দিতে পারবে। ছবি বিশ্লেষণ করতে পারে কিন্তু সীমিত। এখানে কিন্তু ছবি বা ইমেজের ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি 4 যেটা পারতো সীমিত সময়ে, কিন্তু এখন চ্যাটজিপিটি 5-এ উন্নত ছবি বিশ্লেষণ, ভবিষ্যতের ভিডিও অডিও বোঝার মতো ক্ষমতা আরও উন্নত করেছে এখন চ্যাটজিপিটি যে 5। এখন চ্যাটজিপিটি 4-এর যে গতি ছিল, আগে যে স্পিড ছিল মেসেজিংয়ে উত্তরের, সেটা কিন্তু অনেক ধীর ছিল বা খুব বড় প্রশ্ন হলে সেটা উত্তর খুব দেরিতে দিত। আর এখন চ্যাটজিপিটি 5-এ অনেক দ্রুত উত্তর দেয় এবং ধারাবাহিক উত্তর দিতে পারে, মানে ডিটেলসে একটার পর একটা উত্তর দিতে পারে। চ্যাটজিপিটি 5-এর যে নিয়ে আপডেটটা আসছে এটা থেকে
জ্ঞান ভান্ডার 2025 সালে, স্থির জ্ঞান ভান্ডার ছিল এখন 2023 সালে, আর এখন 25 সালে তাদের এখন অনেক বেশি ডেটা হওয়ার কারণে 2025 সাল পর্যন্ত আপগ্রেড সব ওয়েব সার্চ করে লাইভ তথ্য দিতে পারে এবং অনেক বেশি ডেটা তাদের কাছে স্টোরে রয়েছে। এবং হচ্ছে স্টাইলিশ কাস্টমাইজেশন, চ্যাটজিপিটি 4 এর সীমিত টোন এবং কাস্টমাইজেশন ছিল, ব্যবহারকারীর স্টাইল ও পছন্দ মনে রাখতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে উত্তর দিবে। আপনি যেভাবে তার সাথে কথা বলবেন সেই অনুযায়ী কিন্তু এখন চ্যাটজিপিটি 5 এর যে আপডেটটা আসছে সে উত্তর দিতে পারবে। ভালো লজিক এবং বিশ্লেষণ, কিন্তু মাঝে মাঝে ভুল উপসংহার দিত। ধরেন যুক্তির ক্ষেত্রে যে প্রবলেমটা হতো, এখন চ্যাটজিপিটি 5 উন্নত যুক্তি, পরিকল্পনা এবং ধাপে ধাপে সমস্যার সমাধান করে দিত। কথোপকথনের বাইরে মনে রাখে না, শুধু সেকশন ভিতরে। এখানে চ্যাটজিপিটি 5 দীর্ঘমেয়াদী মেমোরি, পূর্বে আলাপ আলোচনা এবং পছন্দ মনে রাখতে পারে। তো আমরা কিন্তু আজকের এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পারলাম যে চ্যাটজিপিটি 5 এবং চ্যাটজিপিটি 4 এর মধ্যে যে তফাৎগুলো বা নতুন যে আপডেট আসছে, কী কী আপডেটগুলো নিয়ে আসছে সব কিছু কিন্তু আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম। এখানে কিন্তু এখন চ্যাটজিপিটি 5 এক কথায় অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসছে, অনেক প্রফেশনাল জিনিস নিয়ে আসছে, যেটা কিন্তু আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুল জনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।